হ্যালো বন্ধুরা, আজকে আমরা সমতল ধারার 4 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো। একদম লাস্ট যে সৃজনশীলটা ছিল, ঠিক আছে? তো দেখো, এখানে সমতল ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর 6, প্রথম পদ 4 সাধারণ অনুপাত 3। তার মানে প্রথমটা সমান্তর ধারা, দ্বিতীয়টা গুণোত্তর ধারা। লগ 3, লগ 9, লগ 27 ডট ডট গেল। এখন 1 নং ধারাটি নির্ণয় করো এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো এটা কিভাবে করতে হবে, এটা অনেক ইজি আর সহজ একটা প্রসেস, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই পাবা। দেখো 1 নং প্রশ্নটা কি ছিল? প্রথম পদ এ সাধারণ অনুপাত আর। তার মানে দেওয়া আছে প্রথম পদ এ সমান সমান 5, সাধারণ অন্তর ডি সমান সমান 6। তাহলে আমরা ধারা গঠন করব। প্রথম পদ এ মানে 5, দ্বিতীয় পদ এ প্লাস ডি, 5 প্লাস 6 মানে 11। তৃতীয় পদ কত হবে? এ প্লাস 2ডি, এর মান 5, ডি এর মান 6, 6 দুগুণে 12, 12 আর 7 যোগ করলে কত হবে? 17। পরে এভাবে ডট ডট দিবা। তারপরে ধারাটি লিখবা 5 যোগ 11 যোগ 17, তার মানে কত? 5, 11, 17। এগুলো আমরা সিরিয়ালে লিখবো, ঠিক আছে? পরে লিখবো ধারাটির 20টি পদের সমষ্টি। কি হবে সূত্র? n/2 2a প্লাস n - 1 d। হ্যাঁ, এখানে n এর মান আছে 20, এর মান হলো 5, d এর মান হলো 6 আর n এর মান তো 20। বিয়োগ করলে হবে 19 আর 5 দুগুণ হবে 10। 19কে 6 দ্বারা গুণ করলে হবে 144 আর এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 10। তারপরে এই দুটো যোগ করবে 124 আসবে, গুণ করলে কত? 1240। এই হলো 2 নাম্বারটা, সরি 1 নম্বর প্রশ্নটা, ক নাম্বার। চলো খ নাম্বার দেখি। 2 নং ধারাটি নির্ণয় করো, 10টি পদের সমষ্টি নির্ণয় করো। বুঝছো সেম কাহিনী আগের মতো। এই যে প্রথম পদ এ সমান সমান 4, সাধারণ অনুপাত আর সমান সমান 3। তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে প্রথম পদ এ সমান 4, সাধারণ অনুপাত আর সমান 3। তাহলে ধারা গঠন, প্রথম পদ এ 4 লিখবা, দ্বিতীয় পদ এ আর, এর মান আর এর মান গুণ করে দেবো, ঠিক আছে? 3 4 12। তৃতীয় পদ এ আর স্কোয়ার, এর মান লিখবা আর এর মান লিখবা স্কোয়ার, 3 3 9, 4 নং কত? 36। এভাবে ডট ডট লিখবা। অতএব ধারাটি 4 প্লাস 12 প্লাস 36 ডট ডট লিখবা। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে কি হবে? এ আর টু দি পাওয়ার n - 1 আর -1, এর মান বসাও, আর এর মান বসাও, n এর মান বসাও, ঠিক আছে? এটা বিয়োগ করলে কত? 2 হবে। এটাকে পাওয়ার গুণ করলে এটা আসবে, এটা বিয়োগ করে গুণ করে ভাগ করবা, একদম লাস্টে এই সংখ্যাটা আসবে, ঠিক আছে? তোমরা এটা ইজিলি পারবা। চলো এখন আমরা লাস্ট প্রশ্নের সমাধানটা দেবো, একদম শেষেরটা। কি বলছে? 3 নং ধারাটি দশম পদ এবং 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি লিখবা? ফার্স্টে প্রথম লিখবা প্রদত্ত ধারাটি লগ 3, লগ 9, লগ 27। এ 9 মানে কি 3 স্কোয়ার আর 27 মানে 3 পাওয়ার কিউব। উপরে 2টা আগে নিবা, উপরে 3টা আগে নিয়ে যাবা। লগ 3, 2 লগ 2, 3 লগ 2। তাহলে প্রথম পদ এ সমান লগ 3, সাধারণত ডি মানে কি 2টা লগ 3 থেকে একটা লগ 3 বিয়োগ করবা, তাহলে একটা লগ 3 থাকে। এবার ধারাটির দশম পদ, দশম পদের সূত্র কি হবে? এ প্লাস n - 1 d, এর মান হবে লগ 3, n এর মান 10, d এর মান লগ 3, বিয়োগ করলে 9 লগ 3। তাহলে একটা লগ 3 আর 9 লগ 3 কটা হবে? 10টা লগ 3। পরে এবার ধারাটির 12টি পদের সমষ্টি। তাহলে কি হবে? n/2 2a প্লাস n - 1 d, n এর মান হবে 10, এর মান হবে লগ 3, d এর মান হবে লগ 3, n এর মান হবে 12। বিয়োগ করলে 11 লগ 3 আর 2 লগ 3, তাহলে 2টা আর 11টা করে হবে 13টা লগ 3। এটা 6 দ্বারা গুণ করবো, 78 লগ 3, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক। এটাই ছিল তোমাদের সমান্তর দ্বারা লাস্ট যে ফিনিশিংটা, ঠিক আছে? এই 4টা সৃজনশীল তোমরা করবা, 3টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা হলো। ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো পারবা, আল্লাহ ভরসা।